জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের পরই জাদুঘরের প্রধান ফটকের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। তবে সর্বসাধারণ ঢুকতে না পারলেও বিকেল 4:45টার দিকে শহীদ পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতদের প্রবেশের সুযোগ দেয় কর্তৃপক্ষ। গণ অভ্যুত্থানের রক্তঝরা দিন, আত্মত্যাগ আর লড়াইয়ের নানা স্মৃতি দিয়ে সাজানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। এই জাদুঘর সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন শহীদের স্বজনরা। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই আগস্টের রক্তঝরা দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের যে অদম্য লড়াই আর আত্মত্যাগ তা ইতিহাসের পাতায় জীবন্ত করে রাখতেই এই জুলাই স্মৃতি জাদুঘর। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বুধবার বিকেল নাগাদ জাদুঘরের দরজা খুলে দেওয়া হয় শহীদ পরিবারদের স্বজন ও আহত জুলাই যোদ্ধাদের জন্য। প্রদর্শনী কক্ষের প্রতিটি দেয়ালেই যেন কথা বলছে আন্দোলন আর লড়াইয়ের স্মৃতি নিয়ে। গ্যালারিতে স্থান পেয়েছে শহীদদের ব্যবহৃত জামাকাপড়, জুতো, চশমা আর নানা স্মারক। এই জাদুঘর সব প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে আশা শহীদ স্বজনদের। যে ম্যাসাকারটা চালিয়েছিল সেই ম্যাসাকার যেখান থেকে করেছিল, যেখানে বসে করেছিল, সেই জায়গাটা এখন মিউজিয়াম হয়েছে। আমরা এটা আজকে দেখতে আসছি প্রথম দিন। এখানে এসে দেখলাম যে পাবলিকের যে জনরোষের যে প্রতিফলন বা ফেসিবাদের বিরুদ্ধে যে প্রতিফলন, সেটা এখানে না এসে দেখলে বোঝা যাবে না। যেই মায়ের বুক খালি হয়েছে, যেই বাবার বুক খালি হয়েছে, তারাই জানে। এখন আমরা সেটাই চাবো যে একটাই আমাদের চাওয়া, সত্যি কথা যেটা বলবো যে একটাই চাওয়া আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের যেন বিচারটা হয়। উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই জাদুঘরে আসেন আন্দোলনে আহত অনেকে। শরীরের ক্ষতচিহ্নের পাশাপাশি স্মৃতিচিত্রগুলো দেখে আবারও তারা ফিরে যান রাজপথের সেই উত্তাল সময়ে। প্রত্যাশিত বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেন এই জুলাই যোদ্ধা। আমি একজন শহীদের চাচাও। আমার ভাইস্তা আমার সাথেই এই 18 তারিখে জুলাই মুভমেন্টে শহীদ হয়েছে। আর বুকে গুলি লাগার কারণে মারা গেছে। ওর নাম হলো খালিদ হাসান সাইফুল্লাহ। একটা শহীদ পরিবারের সদস্য এবং একজন আহত স্বরূপ আমি এটাই বলবো যে আমাদের জন্য যা করার আপনারা তা করতেছেন, তার জন্য আপনার কাছে শুকরিয়া। আমাদের যে মূল যে চাওয়া ছিল রাষ্ট্র সংস্কারের যে বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া, 70% যে গণরায় এবং জুলাই সনদকে বাস্তবায়ন দেখতে চাচ্ছে একজন শহীদ পরিবারের সদস্য এবং একজন আহত হিসাবে। এই স্মৃতি জাদুঘর কেবল একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটি তরুণ প্রজন্মের জন্য অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষার এক জীবন্ত পাঠশালা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।